লোকমান হাকিম আলাইহিসসালাম তার সন্তানকে বলেন, হে আমার প্রিয় পুত্র, তুমি কি জানো মহান আল্লাহ তাআলা যাকে প্রজ্ঞা বা হিকমা দান করেন তাকেই মহৎ কল্যাণ দান করেন। আর সেই প্রজ্ঞাবান ব্যক্তিরা তাদের জীবনের সেরা জ্ঞান তাদের উত্তরসূরিদের দান করে যান। হযরত লোকমান হাকিম আলাইহিসসালাম, যার নামে কোরআনে একটি সূরাও রয়েছে, তিনি তার পুত্রকে যে অমূল্য উপদেশগুলো দিয়েছিলেন তা আমাদের জন্য এক পথ নির্দেশ। প্রিয় দর্শক, সেই মহামূল্যবান উপদেশগুলো আমি আপনাদের সামনে আজকে ধারাবাহিকভাবে তুলে ধরব, তাই আশা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। উপদেশ 1, শিরিক থেকে দূরে থাকো। সর্বপ্রথম উপদেশটি ছিল ঈমানের মূল ভিত্তি নিয়ে। লোকমান আলাইহিসসালাম বলেন, হে আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে শিরিক করো না। নিশ্চয় শিরিক অতি বড় জুলুম। আল্লাহর একত্বে বিশ্বাস করা এবং তার সাথে কাউকে অংশীদার না করা বা কাউকে তার সমকক্ষ মনে না করা, এটাই হলো সবচেয়ে বড় ফরজ। উপদেশ 2, আল্লাহর ক্ষমতা ও জ্ঞান। এরপর লোকমান হাকিম আলাইহিসসালাম তার পুত্রকে বোঝালেন যে আল্লাহ তাআলার জ্ঞান কত ব্যাপক এবং তার ক্ষমতা কতটা সুদূর প্রসারী। লোকমান আলাইহিসসালাম বলেন, হে আমার প্রিয় পুত্র, যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় এবং তা কোনো পাথরখণ্ডের ভিতরে কিংবা আকাশে বা পৃথিবীর যেখানেই লুকানো থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তা হাজির করবেন। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। এর দ্বারা লোকমান হাকিম আলাইহিসসালাম বুঝিয়ে দিলেন যে ভালো বা মন্দ কোনো কাজই আল্লাহর দৃষ্টি থেকে গোপন থাকে না, তাই সবসময় আল্লাহর ভয়ে সাবধান থাকতে হবে। উপদেশ 3, সালাত প্রতিষ্ঠা ও সৎ কাজের আদেশ। এরপর লোকমান আলাইহিসসালাম সালাতের গুরুত্ব এবং সমাজে সৎ কাজ প্রতিষ্ঠার কথা বললেন। লোকমান আলাইহিসসালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, সালাত প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। সালাত হলো বান্দার সাথে আল্লাহর যোগাযোগের মাধ্যম, আর সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা হলো মুসলিম উম্মার অন্যতম দায়িত্ব। উপদেশ 4, বিপদে ধৈর্য ধারণ করা। জীবনের কঠিন সময়গুলোতে মানুষের কি করা উচিত সেই শিক্ষাও তিনি দিলেন। লোকমান হাকিম আলাইহিসসালাম বললেন, আর যে বিপদই আসুক না কেন তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয় এটি দৃঢ় সংকল্পের কাজসমূহের অন্তর্ভুক্ত। সবর এমন একটি গুণ যা মানুষকে কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকতে সাহায্য করে। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। উপদেশ 5, অহংকার পরিহার। এরপর লোকমান আলাইহিসসালাম চারিত্রিক গুণাবলী নিয়ে কথা বললেন এবং অহংকার করতে নিষেধ করলেন। লোকমান হাকিম আলাইহিসসালাম বললেন, মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভ সহকারে চলাফেরা করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। বিনয় হলো একজন মুমিনের ভূষণ। অহংকার করা আল্লাহর অপছন্দনীয় কাজ। উপদেশ 6, চলার পথে সংযম ও কণ্ঠস্বর নিয়ন্ত্রণ। সবশেষে লোকমান হাকিম আলাইহিসসালাম দৈনন্দিন চলাফেরা ও কথা বলার ক্ষেত্রে শালীনতা বজায় রাখার নির্দেশ দিলেন। লোকমান হাকিম আলাইহিসসালাম বললেন, আর তোমার চলার পথে সংযম অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বরকে নিচু করো। নিশ্চয় গাধার স্বরই সর্বাপেক্ষা অপ্রিয়। মানুষের সাথে শান্ত ও বিনম্রভাবে কথা বলা এবং চলার পথে অতিরিক্ত দ্রুততা ও ধীরতা পরিহার করে মধ্যপন্থা অবলম্বন করাই উত্তম। প্রিয় দর্শক, এই উপদেশগুলো পবিত্র কোরআনেও বর্ণিত রয়েছে। আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে অবশ্যই এই শিক্ষাগুলো দেওয়ার জন্য। লোকমান হাকিম আলাইহিসসালাম তার জীবদ্দশায় তার সন্তানকে আরও অনেক উপদেশ দিয়েছেন। আমি সাধারণভাবে খুবই সংক্ষিপ্ত আকারে শুধু কোরআনে বর্ণিত উপদেশগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।